তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে। 2025-এ মহুয়ার দেশ আর আমি দেখি এই কবিতা দুটি থেকে তোমাদের এমসিকিউ এসএকিউ আসবে, বড় প্রশ্ন আসবে না। তাই বড় প্রশ্নের জন্য তোমরা এই কবিতা দুটোকে বাদ দিতেই পারো, কিন্তু এসএকিউ এমসিকিউ তো করতে হবে। তো চলো এখানে কিছু এসএকিউ আমি দিচ্ছি মহুয়ার দেশ থেকে। প্রথমে রয়েছে, অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি এঁকে দেয়। সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কখন কোথায় এঁকে দেয়। সমর সেনের মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয়। অলস সূর্য দেয় এঁকে, সূর্যকে অলস বলার কারণ কি? সন্ধ্যার অস্তগামী সূর্য দিনের কাজ শেষ করে বিশ্রামের অপেক্ষায় থাকে বলে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন সূর্যকে অলস বলে সম্বোধন করেছেন। আর আগুন লাগে, কখন কোথায় আগুন লাগে? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। আসলে প্রত্যেকটা লাইন থেকেই এখানে প্রশ্নগুলো করা হয়েছে, তাই কবিতাটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, প্রতিটা লাইন মনে রাখতে হবে। জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেখানে কি ঘটে যায়? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনায় অস্তগামী সূর্যের আলোয় লাল হয়ে ওঠে, সেই দৃশ্য দেখে মনে হয় আগুন লেগেছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় কিসের কথা বলা হয়েছে? সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় অস্তগামী সূর্যের আলোয় জলের অন্ধকারে ধূসর ফেনায় যে আগুন লাগে, উজ্জ্বল স্তব্ধতা বলতে তার কথাই বোঝানো হয়েছে। সেই উজ্জ্বল স্তব্ধতার কথা কেন বলা হয়েছে? একদিকে অস্তগামী সূর্য অন্ধকারের আগমন ঘটিয়ে স্তব্ধতা এনেছে, অন্যদিকে তার রক্তিম আভা সৃষ্টি করেছে উজ্জ্বলতার। এই কারণেই উদ্ধৃত অংশে উজ্জ্বল স্তব্ধতা কথা বলা হয়েছে। একদিকে স্তব্ধতা আর একদিকে উজ্জ্বলতা। সেই উজ্জ্বল স্তব্ধতায় কি ঘটে? উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ঘরে আসে। বঙ্কিম মানে বাঁকা, ধোঁয়া আমরা জানি বেঁকেই ওপরের দিকে উঠে যায়। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে, অর্থাৎ কলকারখানার যে ধোঁয়া এঁকে বেঁকে ওপরে উঠে যায় সেটা বলা হয়েছে। এই প্রসঙ্গে বলি, মহুয়ার দেশ কবিতার খুব সুন্দর করে তার সমস্ত মানে বুঝিয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা প্লিজ ভিডিওটা দেখবে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবি সমর সেনের কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। আমার এই কবিতার ওপর যে ভিডিওটা রয়েছে, তোমরা ভালো করে ভিডিওটা শুনবে, দেখবে, তোমরা কবিতাটা খুব ভালো করে বুঝতে পারবে। ঘুরে ফিরে ঘরে আসে, কার কথা বলা হয়েছে? মহুয়ার দেশ কবিতায় উদ্ধৃত অংশে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ শিল্প সভ্যতার দূষণের ঘুরে ফিরে আসার কথা বলা হয়েছে। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। অনেক অনেক দূরে আছে, কে বা কি অনেক দূরে আছে? মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন বলেছেন, মেঘ মদির মহুয়ার দেশ অনেক দূরে আছে। অনেক অনেক দূরে আছে, সেই অনেক দূরে কি ঘটে? মহুয়ার দেশ কবিতায় অনেক দূরে মহুয়ার দেশে পথের দুধারে দেবদারু গাছের দীর্ঘ রহস্য ছায়া ফেলে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। মহুয়ার দেশ কবির কাছে কিভাবে উপলব্ধ হয়েছিল? মেঘমদির মহুয়ার দেশ কবির কাছে নাগরিক ক্লান্তি থেকে মুক্তির আশ্রয় হিসেবে উপলব্ধ হয়েছিল। মেঘমদির মহুয়ার দেশ বলার কারণ কি? দূষিত নাগরিক জীবনের যান্ত্রিকতার বিপরীতে সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্যের মায়াময়তাকে ফুটিয়ে তুলতেই কবি সমর সেন এই স্থানকে মেঘমদির মহুয়ার দেশ রূপে অভিহিত করেছেন।
মহুয়ার দেশ কবিতায় কবি নিজেকে কিভাবে উপস্থাপিত করেছেন? কবি নিজেকে নগর জীবনের ক্লান্ত মানুষের প্রতীক হিসেবে উপস্থাপিত করেছেন। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে, সেখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? মহুয়ার দেশের কথা বলা হয়েছে। দেবদারুর দীর্ঘ রহস্য বলতে কি বোঝো? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দেবদারুর দীর্ঘ রহস্য বলতে দেবদারু গাছের দীর্ঘ ছায়াময় বিস্তারকে বোঝানো হয়েছে। দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় দেবদারুর দীর্ঘ রহস্য সুদূর মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জনকে বোঝানো হয়েছে। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কি করে? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কবি সমর সেন তার ক্লান্তির ওপরে কার ঝরে পড়া এবং কার নেমে আসার প্রার্থনা করেছেন? কবি সমর সেন তার ক্লান্তির উপরে মহুয়া ফুলের ঝরে পড়া এবং মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।